কিভাবে শুরু করব, কি বলবো কিছুই বুঝতে পারছি না। জানি না আমার মুখ থেকে কথাটা শুনে ওনার প্রতিক্রিয়া কি হবে, তবু বলতে তো হবেই, কারণ না বললে অশান্তি যে আরো বাড়বে। রাজপুরোহিত মশাই, আপনি আমার উপর খুব রাগ করেছেন, তাই না? আমি স্বীকার করছি রাজপুরোহিত মশাই, অতজনের সামনে আমার কিছু বলা উচিত হয়নি, কিন্তু আমি কি করব বলুন তো? আমি তো দেখছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাতেও তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছেন, তাই আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি তো স্বীকার করছি রাজপুরোহিত মশাই, আমি যা করেছি তা অত্যন্ত অন্যায় কাজ করেছি। যা হওয়ার হয়ে গেছে, এ নিয়ে আমি আর কোনো রকম আলোচনা করতে চাই না। কিন্তু রাজপুরোহিত মশাই, খনা, আমি এমনিতেই যথেষ্ট অশান্তিতে আছি, তাই দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও, একা থাকতে দাও। আমি জানি আপনি কি মনোকষ্টে আছেন। আপনার মতো মিষ্টিমাও খুব কষ্টে আছেন, তার জন্য তো উনি আমাকে মিহিরের জন্মকুণ্ডলী গণনা করে দেখতে অনুরোধ করেছেন। আর কাল রাতে আমি গণনা করে দেখেছি, আর আমি জানতে পেরেছি যে... কি জানতে পেরেছো? আমি জানতে পেরেছি যে মিহির আপনার সন্তান নয়। কোন সাহসে তুমি আমার পুত্রের জন্মকুণ্ডলী বিচার করেছো? রাজপুরোহিত মশাই, আপনি নিজেও খুব ভালোভাবে জানেন যে মিহির আপনার পুত্র নয়। কে বলেছে? কে বলেছে মিহির আমার পুত্র নয়? আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মিহিরকে সমুদ্র সৈকতে পেয়েছিলেন? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি কিন্তু গণনা করে সেরকমই ইঙ্গিত পেয়েছি। তোমার গণনা ভ্রান্ত। আপনি তো নিজেও খুব ভালোভাবে সত্যি কথাটা জানেন, কেন আপনি আমার গণনাকে ভ্রান্ত বলছেন? আপনার অভিব্যক্তি বলে দিচ্ছে আমার গণনায় কোনো ভুল নেই। কেউ জানে না, এমনকি মিষ্টিমাও জানে না। আমি কি করে জানলাম? নিশ্চয়ই বাইরে কেউ আমাকে বলে যায়নি। তাহলে? না না না, তুমি এসব বানিয়ে বলছো, এসব গল্প কথা। যদি তাই হয় রাজপুরোহিত মশাই, তাহলে আপনি দেবী মূর্তিকে স্পর্শ করে বলুন যে মিহির আপনারই সন্তান। কিছুতেই না, আমি কিছুতেই দেবী মূর্তি ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারবো না। কিন্তু কিন্তু খনার কাছে স্বীকার করলে যদি লোক জানাজানি হয়, তখন আমি মুখ দেখাবো কি করে? কি হল, আসুন দেবী মাকে স্পর্শ করে বলুন। আমার অনেক কাজ আছে, তোমার সাথে অনর্থক আলোচনা করার মতো সময় নেই আমার। পথ ছাড়ো। সত্যি কথা স্বীকার করার মতো সাহস আপনার নেই? আপনার কি মনে হয় না মিহিরের যোগ্য পবিত্রের সমস্যাটার সমাধান করা সব থেকে বেশি দরকার? আমি সেটাই চাই, কিন্তু কিন্তু কি? মিহির ব্রাহ্মণ সন্তান কিনা সে ব্যাপারে নিশ্চিত না হয়ে আপনি এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারছেন না, তাই তো? তাহলে শুনুন, মিহির সত্যি ব্রাহ্মণ সন্তান। হ্যাঁ রাজপুরোহিত মশাই, মিহিরের জন্মদাতা একজন উচ্চ বংশীয় ব্রাহ্মণ।
তুমি সত্যি বলছো? হ্যাঁ রাজপুরোহিত মশাই, আমি তো গণনায় সেরকমই ইঙ্গিত পেয়েছি। তবে মিহিরের জন্ম সিংহলে নয়, ভারতবর্ষে, আর তাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কারণ 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 তার পিতা গণনায় ভুল ছিল। তিনি গণনায় পেয়েছিলেন যে মিহির মাত্র একদিন জীবিত থাকবে, তাই হয়তো। আশ্চর্য। আশ্চর্য তো বটে। যাই হোক, আপনার আর কোনো সমস্যা রইল না তো? তা তো বটেই। তুমি যে আমার কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না। তবে এ কথা যেন পাঁচখান না হয়। আপনি এ ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। পাঁচকান হওয়ার দরকার নেই, আমার কানে যখন পৌঁছে গেছে তখন সেটাই যথেষ্ট। এবার বুঝলাম যজ্ঞোপবীত নিয়ে কেন এত গাফিলতি। আর কণা, তুমি কি ভাবছো রাজপুরোহিত মশাইয়ের সমস্যার সমাধান করে দিয়ে তুমি দেবে সবার আগে নিজের দলে টেনে নেবে? না কণা, আমি জীবিত থাকতে সেটা কিছুতেই হতে দেব না। রাজপুরোহিত মশাই, শুধু দেবী মা সেবা করলেই চলবে? আমার দিকটা বুঝে দেখতে হবে না? কি ব্যাপার বলুন তো? মহা সমস্যায় পড়েছি। কি নিয়ে? রাষ্ট্রীয় শোক পালন তো প্রায় সমাপ্ত হতে চলল, এখনো আমার অভ্যর্থনার দিনক্ষণ কিছুই ঠিক হলো না। এভাবে আর কতদিন চলবে বলুন তো? আমি কি সিংহলের অতিথি হয়ে থেকে যাব নাকি? আমি আমি দেখছি কি করা যায়। তাড়াতাড়ি দেখুন রাজপুরোহিত মশাই, আমার অভ্যর্থনা সেবা না হওয়া পর্যন্ত তো মিহিরের যজ্ঞোপবীতের আয়োজন আমি করতে পারবো না। আপনি যজ্ঞোপবীতের আয়োজন করবেন? কেন? কেন নয় বলতে পারেন? আমি কি আপনার এইটুকুনি উপকার করতে পারি না? কোনো প্রয়োজন নেই, যা করার তা আমিই করতে পারি। মহারাজের কৃপায় অন্তত এটুকু করার সামর্থ্য আমার আছে। সে হতেই পারে। আচ্ছা রাজপুরোহিত মশাই, আমি আসি। হ্যাঁ, ওদিকে আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে। রাজপুরোহিত মশাই, জলে বাস করে কেউ কুমিরের সাথে শত্রুতা করে না, কিন্তু আপনি সেই ভুলটাই করেছেন। এবার দেখুন আমি কিভাবে আপনার জীবন অতিষ্ঠ করে তুলি। কেন কন্যিমা হঠাৎ মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠানটা আয়োজন করতে চাইলেন কেন? বুঝতে পারছো না জয়? কর্ণিমা রাজপুরোহিত মশাইয়ের কাছে ভালো সাজছে, যাতে সবার আগে ওনাকে হাতে রাখা যায়। এ তো মহা সমস্যা হলো। কন্যিমাকে তো কিছুতেই থামিয়ে রাখা যাচ্ছে না। আর যাবেও না জয়, যতদিন না সভার আয়োজন করা হচ্ছে। তোমার কি মনে হয় সভাটা যত শীঘ্র সম্ভব মিটিয়ে ফেলা উচিত? সেটাই বুদ্ধিমানের কাজ হবে জয়। কি বলছো খনা? সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? তাহলে তুমি কি বলছো জয়, আরো দেরি করতে? হ্যাঁ, সম্ভব হলে মহারাজ না জয়ম, না। সভায় যত দেরি হবে কর্ণিমার রাগ কিন্তু আরো বাড়বে জয়। একটা কথা কিন্তু মনে রেখো, খোঁচা খাওয়া বাঘিনী কিন্তু পশুরাজ সিংহের থেকেও আরো বেশি ভয়ঙ্কর। সে তো বুঝলাম খনা, কিন্তু সভায় অনেক বাইরের লোক থাকবে। সেখানে যদি কন্যিমা কিছু করে বসেন তখন কে সামলাবে? তার প্রস্তাব আপত্তিকর হলেও আমাদের মুখ বুজে মেনে নিতে হবে। তাহলে জয়, পথে বিপদ আছে জেনেও
আমরা এগোবো না? দিনের পর দিন একই জায়গায় বসে থাকবো? আজ না হোক কাল তো আমাদের এগোতেই হবে জয়। কাল কেন জয়, আজ এগোই না, দেখাই যাক না কি হয়। কি হলো, আমার কথাটা মানতে পারলে না? সেটা চুপ করে আছো কেন? পরিষ্কার করে বলোই না। সভা যত পিছবে অশান্তি যে বাড়বে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি কনা। আর রাজিমার কথাটাও আমার মনে আছে, যে কোনো মূল্যেই যেন সিংহলে শান্তি বজায় থাকে। তাহলে এত ভাবনার কিসের চলো? আমাদের যা করার তা তাড়াতাড়ি করতে হবে, দেখাই যাক না কি হয়। দেখি না সভায় আমরা সবাই মিলে কর্ণিমাকে পর্যুদস্ত করতে পারি কিনা। অনেক সহ্য করেছি, অনেকবার হচ্ছে হচ্ছে করেও আমার অভ্যর্থনা সভা আয়োজিত হয়নি। নানা রকম টাল বাহানা করে বারবার আমার অভ্যর্থনা সভা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবারও যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু ওদের এর মূল্য দিতে হবে। আপনি হঠাৎ এত অধৈর্য হয়ে পড়ছেন কেন? এতদিন তো অপেক্ষা করলেন, আর তো কয়েকটা দিন। এমনি এমনি অধৈর্য হচ্ছি না মহানামা। সেদিন শোক সভায় খনা যা বলল তাতে তো আমি যথেষ্ট ভয় পেয়ে গেছি। খনা কি এমন বলেছে? কেন মহানামা? খনা তো তোমার সামনেই বলেছে। সভায় সবার সামনে খনা বলল দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। হ্যাঁ, সে বলেছে রাজা, জানি আমি, কিন্তু এর সাথে সবার কি সম্পর্ক? সম্পর্ক আছে মহানামা, কারণ অভ্যর্থনা সভা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আর যত শীঘ্র এই সভা হবে তত শীঘ্রই আমার সব পরিকল্পনা সাফল্য লাভ করবে। কিন্তু যত বেশি দেরি হবে তত বেশি ওরা আরো সুযোগ আর সময় পেয়ে যাবে। হ্যাঁ মহানামা, আমাদের কোণঠাসা করার সুযোগ আর আমাদের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ জোগাড় করে তদন্ত করার সময়। বুঝলাম। তা আপনাদের কি পরিকল্পনা রয়েছে? মহানামা, তুমি কি সারা জীবন এই কক্ষে বন্দি থাকতে চাও? কখনোই নয়। যত শীঘ্র সম্ভব আমি এখান থেকে মুক্তি পেতে চাই। তাহলে এ বিষয়ে তুমি কি করবে বলে স্থির করেছো মহানামা? আমি অভ্যর্থনা সভায় মহানামাকে মুক্ত করার প্রস্তাব দেব ঠিক করেছি। আপনারা বলবেন আর ওরা সেটা মেনে নেবে। তুমি সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আমাকে এইটুকু বলো, তুমি মুক্তি চাও তো? নিশ্চয়ই আমি মুক্তি চাই। আমি আবার খোলা বাতাসে শ্বাস নিতে চাই প্রাণ ভরে। আবার সেই নিজের কক্ষে নিজের মনে দাবার গুটি নিয়ে। তুমি দাবার গুটি নিয়ে চাল দেবে মহানামা, আর আমি এই সিংহলের রাজশক্তির বিরুদ্ধে খেলব। তবে হ্যাঁ, শুধুমাত্র দাবার গুটি আর ওই বিলাস বেসন নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না মহানামা। তবে মহানামা, তোমার কন্নিমার তোমার সাহায্যের প্রয়োজন। কারণ সিংহলের রাজনীতি এবং কূটনীতি সম্পর্কে অনভিজ্ঞার পক্ষে এই লড়াই কিছুতেই জেতা সম্ভব নয়। বেশ, কর্ণিমা যেভাবে বলবেন আমি তাকে সাহায্য করতে প্রস্তুত, আমি কথা দিলাম। তাহলে প্রার্থনা করো মহানামা, যাতে শীঘ্রই আমার অভ্যর্থনা সভা আয়োজিত হয়। কারণ সভার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার তদন্ত দূরে থাক, আমাদের সামনে এসে দাঁড়াবারও কেউ সাহস পাবে না।
না, আজ খনার জন্য দেখছি ঠিক সময় আশ্রমে পৌঁছাবার অভ্যাসটাই ভেঙে গেল। মিহির, আশ্রমে যাবে না? যাবো তো। তাহলে গাছে এভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছো যে? হেলান দিয়ে দাঁড়িয়ে নেই, গাছের ঠান্ডা হাওয়ায় নিজের ব্রহ্মতালুকে শীতল রাখছি। কেন? কেউ দেরি করে আসলে আমার খুব রাগ হয়, তাই। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চলো চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। খনার মনে এত আনন্দ কিসের জন্য? প্রাসাদে এত সমস্যা, আর তার মধ্যে ওর হাসি পাচ্ছে। তোমায় নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে। কি কথা হচ্ছে? মানে প্রজারা সবাই বলছিল তুমি নাকি শোক সভায় যা বলেছো তা বলে খুব নাকি অন্যায় কাজ করেছো। কিন্তু মিহির, আমি তো তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। তা তো তুমি রাজপ্রতিনিধিদের কাছে দুঃখ প্রকাশ করেছো, সাধারণ মানুষের জন্য তো কোনো বার্তা দাওনি। তাহলে আমি কি জনে জনে গিয়ে ক্ষমা চাইবো? না না, আমি সেটা বলিনি, শুধু একটু সাবধানে থেকো। তুমি কি বলতে চাও বলো তো? মানে এমন কাজ করো না যাতে লোকে তোমার বিরুদ্ধে আঙ্গুল তোলে। কি হলো, আমার উপর রাগ করলে নাকি? না, চলো। শোনো খনা, আমি তোমার ভালো বন্ধু বলে তোমাকে আগে থেকে সতর্ক করে দিলাম। যদি বুদ্ধিমতী হও তাহলে দয়া করে এরম কাজ করো না। আপনার কি একবারও আমার কথা মনে হয় না? মনে হয় না যে আপনার কিছু হয়ে গেলে আমি আমার সন্তানদের নিয়ে কোথায় যাব? আমার কিচ্ছু হবে না যশোধরা। এতটা নিশ্চিত হয়ে আপনি কি করে বলছেন? শ্মশান ভূমিতে সবার সামনে আপনি খাদ্যমন্ত্রী মশাইয়ের গলায় তলোয়ারি ধরেছেন। পূর্ণিমার অভ্যর্থনা সভা আপনি দিনের পর দিন পিছিয়ে চলেছেন। তারপরও আপনি মনে করেন যে ওরা আপনাকে ছেড়ে দেবে? তুমি অযথাই ভয় পাচ্ছ।